তো কি সুন্দর ছবি আঁকতেছে দেখেন। তো আসলে আপনি হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে মানে আপনার মতো যদি কেউ ছবি আঁকতে চায়, হ্যাঁ, তাহলে কি কি করতে হবে আচ্ছা, এরকম কিছু। দর্শকদের উদ্দেশ্যে আগেই শুভ দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি দর্শকদেরকে বলতে চাই, আজকে বাঙালির যে সংকট, হিন্দু মুসলমানের যে সংকট, যে সাম্প্রদায়িক সংকট, সেটা থেকে আমরা আমাদের উত্তরণের পথ আমাদেরকে নিজেই খুঁজে বের করতে হবে। এক যুদ্ধ, এক সংগ্রাম, ভাষার সংগ্রাম, সংস্কৃতির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, রবীন্দ্রসঙ্গীতের সংগ্রাম। সেই সংগ্রাম যেন আমাদের যুগ যুগ ধরে বেঁচে থাকে। আর ছবি তো আপনারা সবাই আঁকতে পারেন, কম বেশি। বাঙালিরা ছবি আঁকবে না এই সুন্দর পরিবেশে, এত সুন্দর আবহাওয়ায়? তা কি কখনো হয়? বাঙালি মাত্রই ছবি আঁকে, কবিতা লিখে, কবিতা পড়ে, আনন্দ উৎসবে যোগ দেয়। আপনারা ছবি আঁকা শিখতে পারেন, এবং যেভাবে হোক, মানে কোনো প্রতিষ্ঠানে শিখতে পারেন, কোথাও গিয়ে শিখতে পারেন, আপনারা আমার কাছে শিখতে পারেন, বা চারুকলায় শিখতে পারেন। আপনারা তো জানেন যে ছবি আঁকা আজকে সবখানেই শেখানো হয়, অনেক প্রতিষ্ঠান আছে, ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে, এবং দেখা যায় যে অনেক পরিবারেও ছবি আঁকে, যেমন আমার মা ছবি আঁকে, জি, এবং অবশ্যই। আমি বিভিন্ন প্রতিষ্ঠানেও শিখেছি। সেভাবেই আপনারা শিখতে পারেন বিভিন্নখানে গিয়ে। তো দর্শক শ্রোতা, আপনারা চাইলে এরকম সুন্দর পরিবেশে কিন্তু বর্তমান সময়ে হচ্ছে ছবি আঁকতে পারেন। বর্তমান কিন্তু তেমন একটা গরমও না, ঠান্ডাও না, সুন্দর একটা পরিবেশে তিনি ছবিগুলো আঁকতেছেন। তো দেখেন, তিনি কিন্তু আমি দেখতেছি ইদানিং তিনি প্রতিদিনে আসে হচ্ছে এখানে ছবি আঁকেন। তো আমি নোটিস করছি যে তিনি ছবি আঁকতেছেন, তাই আমি চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও হয়ে যাক, আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। তো আপনারা চাইলে কিন্তু এই শরৎকালে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ছবি আঁকতে পারেন। আপুরা যেমন ছবিগুলো আঁকতেছে, দেখবেন যে মনটা ফ্রেশ হয়ে উঠবে ছবি আঁকার সাথে সাথে।